বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠে রোজ কারের ডিউটি থাকে মেয়ে মানুষের বাসি কাজকর্ম সারা। উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, ল্যাপা পোছা, থালা বাসন মাজা। তো ওদিকে আমি থালা বাসন কটা বের করে রেখে আসলাম। আর এদিকে দেখো, অরিত্রীর বাবাকে বললাম একটুখানি ঘরটাকে ঝাড় দিয়ে দিতে। তো অরিত্রীর বাবা ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছে। ও যেদিনকে তাড়াতাড়ি ওঠে, যেদিনকে আমি বলি বা বলাও লাগে না, এক একদিন মানে একা একাই নিজেও ঝাড় দিয়ে নেয়। তো আমার কষ্ট হচ্ছে দেখে ও একটুখানি এইগুলো করে, ধরো বিছানাও এক একদিন তোলে, তারপরে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে দেয়। এই দু একটা কাজ করে দিলে এতেই আমি অনেক শান্তি পাই, একটু কষ্টটা কম হয়, তাই না? সকালবেলা উঠে অনেক কাজ থাকে। আর দেখো, সেই কালকে একার ভেজা জামা কাপড় সব এখন গিয়ে মেলে দেবো। তো বাসে কাজকর্ম করতে করতে আমার একটু মনেই ছিল না যে জামা কাপড়গুলো আগে বের করে দেওয়াটা উচিত, তাহলে হাওয়ায় টেনে যাবে। তো হাওয়া হচ্ছে আজকে সকাল থেকেই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও সবাই ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে তো হচ্ছে রথ, আজকে হচ্ছে মঙ্গলবার না, আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার দিন আজকে হচ্ছে রথ। তো চলো, সকালবেলায় যে বাসি কাজকর্ম করতে করতে মনে পড়ে গেলো এই ভেজা জামা কাপড়গুলো মেলা ছিল, বাইরে মেলে দিই। তো চলো এগুলো মেলে দিই, তারপর এখনও থালা বাসন মাজা বাকি আছে, ফুল তোলা হয়নি। তো চলো একে একে করি। তো দেখো, এদিকে আমি চলে এসেছি থালা বাসন মাজবো, কিন্তু থালা বাসন মাজার সাবানটা না 5 টাকা দামের সাবান নিয়ে আসি, 2-4 দিন পর পরই শেষ হয়ে যায়। ধরো দুজনা মিলে থালা বাসন মাজি, আমার শাশুড়ি মা আমি, তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দেখো আমি সার্ফ নিয়ে নিচ্ছি থালা বাসন মাজার জন্য। আর এখন এমন অভ্যাস হয়েছে না, ছাই টাই দিয়ে থালা বাসন মাজতে ইচ্ছাই করে না। আগে কিন্তু ছাই মাটি দিয়েই থালা বাসন মাজতাম আর কি, কিন্তু এখন একদম ইচ্ছা করে না। তবুও যেদিনকে ফুরিয়ে যায়, যেদিনকে থাকে না, তবুও মাজতে হয়। তো চলো এখন ঝটাপট করে থালা বাসন কটা মেজে ফেলি। তো এখানে দেখো দুজনের থালা বাসন আছে, আমার শাশুড়ি মার আর আমার থালা বাসন। তো আমি দুজনের থালা বাসনই মেজে নিচ্ছি। আমার শাশুড়ি মা গেছে মাঠে, তো মাঠে গেছে ভেন্ডি তুলতে। তো আস্তে আস্তে অনেক বেলা হয়ে যায়, তাই রোজ আমি ওনার থালা বাসনও মেজে দিই, তারপরে ওনার সমস্ত কিছু আমি করে দিই যেদিনকে বাড়ি থাকে না আর কি। তো ওই যে আমার শাশুড়ি মার থালা বাসন কটা আমি দিয়ে আসলাম ওখানে। বন্ধুরা, থালা বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন থালা বাসন কটা গুছিয়ে আমি একদম জায়গা মতন রেখে আসলাম। এখন দেখো একেবারে ব্রাশটা হাতে করে নিয়ে তো চলে আসলাম। তো এখন ব্রাশ করে নেব, চলো।
তো এদিকে ব্রাশ করে উঠতে না উঠতেই দেখো চলে এসছে আমার শ্বশুরমশাই মাঠ থেকে ভেন্ডি নিয়ে। আর চাষিদেরও কত কষ্ট করতে হয়, তাই না? অরিত্রীর বাবাও পাকাটা নিয়ে গেছিলো, কিন্তু গিয়ে আমার শ্বশুরমশাই বললো থাক, তুলতে হবে না। তো তার বদলে একটা জোন নিয়েছিল মনে হয়, যতটা সম্ভব। তো এখন অরিত্রীর বাবা মোটরসাইকেলে করে শুধু আড়তে নিয়ে যাবে ভেন্ডি কটা। তো চাষিদেরও কত কষ্ট করতে হয় বলো। ভেন্ডি গাছের ভেতরে যদি কেউ ঢোকে তার জীবন শেষ হয়ে যায়। আমি একটু একটু ঢুকি, তো তাই আমার মনে হয় যে এত কষ্ট হয়। তো ভেন্ডি গাছে প্রচুর পরিমাণে হুল থাকে, কাটা থাকে। তো এই কাটা গায়ে যদি একটু ঠেকে, গা পুরো চুলকিয়ে শেষ হয়ে যায়। তো এই যে অরিত্রীর বাবা যাচ্ছে পা কাটা নিয়েই আড়তে, কি আর করা যাবে বলো। তো আমার শ্বশুরমশাই এতগুলো ভেন্ডি নিয়ে সাইকেলে করে মানে যেতে পারে না, সাহস পায় না যাওয়ার। তো বন্ধুরা দেখো, এইমাত্র বাসি কাজকর্ম সারা হলো, জামাটা চেঞ্জ করে নিলাম, এখন মাথাটা একটু আঁচড়াবো, আঁচড়িয়ে তারপরে যাবো ফুল তুলতে। আর অরিত্রী এখন ঘুম থেকে ওঠেনি, ওকে গিয়ে ঘুম থেকে তোলাবো। তো এদিকে অরিত্রী ঘুম থেকে উঠে পড়েছে, ওর ঠাকুমার সাথে যাচ্ছে ভেন্ডি দিতে। ও যেই বাড়িতে পড়তে যায়, যেই কাকিমাটার বাড়িতে পড়তে যায়। আর সকালবেলাটায় না খুব হাওয়া দিচ্ছে আজকে। তো দেখো চলো আমি ফুল তুলে নিই। দেখো আজকে একটু দেরি করে ফুল তুলতে এসেছি, আর ফুল অর্ধেক মানুষের তোলাই হয়ে গেছে। গাছে বেশি একটা ফুল কিন্তু নেই, তবুও খুঁটে খুঁটে যে কটা আছে সে কটাই নিয়ে নেব। তো বন্ধুরা দেখো চলে এসেছি ফুল তুলতে। আর ফুল আছে, ওপরে আছে, এদিকটাই বেশি আর ফুল নেই। তো একটু বেলা হয়ে গেছে, ফুল শেষ। বন্ধুরা দেখো আমার ফুল তোলা হয়ে গেছে, এখন যাচ্ছি একটা ঠাকুমার বাড়িতে পুঁই শাকের চারা নিয়ে আসতে। তো নিয়ে এসে দেখি যদি দেয়, নিয়ে এসে লাগিয়ে দেবো। টাইনি তুললে হবে না, একটু মাটির সমেত তুললে ভালো হবে। হ্যাঁ ওই তো ওইগুলো হলে ভালো হবে। তো পাশের বাড়ির একটা ঠাকুমা, তো মানে ঠাকুমা বলেই ডাকি আর কি। তো ওই ঠাকুমাদের বাড়িতে অনেক পুঁইশাক হয়েছে। তো কাকিমা বললো যে চলো একটুখানি দু একটা দেয় নাকি, তুলে নিয়ে আসি। তো এই দেখো তুলতে এসেছিলাম, এখন যাচ্ছি বাড়িতে। আর এই ঠাকুমাদের বাড়িতে একটা মা মনসার মন্দির আছে, খুব জাগ্রত মন্দিরটা। তো বাড়ি চলে এসেছি, শাশুড়ি মা দিয়েছিল অরিত্রীকে সুজি, ঠিক আছে, অরিত্রী খায়নি, আধ খাপচা করে খেয়েছে। তো আমি আবার এসে ওকে একটুখানি খাইয়ে দিচ্ছি, আর আমি একটুখানি খেয়ে নিচ্ছি। সাথে সাথে কাকিমা দিয়েছিল দুটো কাকিমা না সরি, বড় মা দিয়েছিল দুটো আম। তো আম দুটো কেটে নিলাম। এই আমগুলো কি আম বলো তো? অম্রফুলি আম। তো এটা কিন্তু হিমসাগর না, হিমসাগর আম শেষ হয়ে গেছে, এখন অম্রফুলি। তো বন্ধুরা চলো এই পুয়ের চারাগুলো পেছনটাই লাগিয়ে দিই, সামনের জায়গা নেই। বন্ধুরা আমরা তো গ্রামের মানুষ, আর গ্রামে গঞ্জে অনেক জায়গা থাকে, মানে ফাঁকা 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 জায়গা থাকে। সেই সব জায়গাতে লাউ, চাল কুমড়ো, মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে পুঁই শাক, তো এগুলো এদিক ওদিকে লাগিয়ে দিলে তবুও বাড়ির খাওয়াটা, মানে খাওয়ার সবজিটা হয়তো হয়ে যায়। তো তার জন্যই এগুলো করা।
তো বন্ধুরা দেখো, অরিত্রীর বাবাকে পাঠিয়েছি বাজারে, আর আমি আর কাকিমা যাচ্ছি মাঠে লাল ডাঁটা আনতে। আর আজকে মনে হয় রথ দেখতে যাওয়া হবে না, অরিত্রীর বাবার পা কেটে গেছে। অরিত্রীর বাবা বলছে যেতে পারবো না, হয়তো যাবে না। আর গেলেও অরিত্রীকে ওর ঠাকুমার সাথে দাদুর সাথে পাঠিয়ে দেবো। কাকি রথ দেখতে যাবেন না? না, এবার আমাদের অছুত তো, ঠাকুমা শাশুড়ি মারা গেছে, রথে টথে হাত দিতে পারবে না, তার জন্য কারোরই রথ দেখতে যাওয়ার প্রতি এত টান নেই। হাঁটেন। বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি লাল ডাঁটার জমিতে। লাল ডাঁটার কি অবস্থা, একটু একটু। তো বন্ধুরা, আমাদের লাল ডাঁটা তোলা হয়ে গেছে, আর এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর আমাদের এখানকার মাঠটা কত সুন্দর দেখো, চারিদিকে সবুজ আর সবুজ। তো বাড়িতে আসতে লেগে ভাবলাম চেম্বার থেকে লাল ডাঁটাতে খুব কাদা, খুব কাদা, কারণ বৃষ্টি হয়েছিল, টেনে টেনে তুলে নিয়ে এসেছি। তো কাদা, ভাবলাম কি কাদাগুলোকে একবারে চেম্বার থেকে ভালো করে ধুয়েই নিয়ে যাই বাড়িতে। আর এখানে কচুর শাক হয়েছে দেখো, কত সুন্দর। অনেক জায়গায় কিন্তু কচুর শাক পাওয়াই যায় না, আর আমাদের এখানে মাঠে ঘাটে যেখানে সেখানেই কচুর শাক পাওয়া যায়। বাড়ি এসে অরিত্রের বাবা দেখছি বাজার থেকে চলে এসছে, নিয়ে এসছে পরোটা। তো অরিত্রের বাবা পরোটা খাচ্ছে, তো আমি আর পরোটা খাবো না, আমি মুড়ি টুড়ি যাই হোক কিছু একটা খাবো। তো আমার সকালবেলাটা অতটা খিদে লাগে না, আবার না খেলেও হয় না। আর এদিকে বাজার নিয়ে চলে এসছে দেখো, আলু নিয়ে এসছে, শসা, পেয়ারা, অরিত্রীর ম্যাগি। তো মাছ নিয়ে এসছে আজকে দেখো, 1 পিস মাছ নিয়ে এসছে। তো বন্ধুরা দেখো, অরিত্রীর বাবা গেছিলো বাজারে, আর বাজার থেকে নিয়ে এসছে এই যে একটা ঢেলা খয়রা মাছ। তো অনেক দিন পর ঢেলা খয়রা মাছ খাচ্ছি, তো খুবই ভালো লাগছে। কিন্তু কচু বা বেগুন কিছুই আনিনি, দেখতেই পেয়েছো তোমরা। আলু নিয়ে এসছে, শসা নিয়ে এসছে, আর 2টো পেয়ারা নিয়ে এসছে। তো মা এক্ষুনি ফোন করেছিল, মার মামি খুব শরীর খারাপ, মানে বাঁচবে না, হয়তো মরে যাবে, মানে নাম দিচ্ছে কানে। তো মা তাই মার মামিকে দেখতে যাচ্ছে, তাই আমাদের বাজারের সামনে দিয়ে এখান দিয়ে যাবে। মা বললো যে তাহলে একটুখানি আয়, একটু দেখা করে যা, কটা জিনিস সবজি টবজি নিয়ে এসছে, একটু নিয়ে যা, তাই একটু পরে যাব। তো চলো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। তো বাজারে যাওয়ার আগ দিয়ে ভাবলাম, তো আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, ভাবলাম যদি বৃষ্টি টিষ্টি চলে আসে। তো যে কটা জামা কাপড় টাপড় শুকিয়ে গেছে, যে 2-1টা, সেই 2-1টা জামা কাপড়ই তুলে রেখে যাচ্ছি আমি। তো বন্ধুরা দেখো, মা আসছে, এই যে যাচ্ছি। মাকে এর ভেতরে বাবার জন্য 2টো জামা কিনেছি, তো জামা 2টো দিয়ে দেবো। আর ওই যে যাবে অরিত্রীর বাবা। আর একবারে ওখানে রথের মন্দির টন্দিরও দেখে আসবো, তো তার জন্য এই চুড়িদারটা পরেছি। আর বিকেলবেলায় রথ দেখতে যাব না। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। তো
তো বন্ধুরা দেখো আমার মা এক ব্যাগ সবজি দিয়ে গেল। তো এই সবজিগুলো নামিয়ে নিলাম, আর ওই যে অটোতে করে চলে গেল ওই অটোটায়। চলো এখন একটুখানি যাব আমাদের এখানে বাড়ির কাছে এই মন্দিরটাতে, মন্দিরের রথ মনে সাজাচ্ছে, চলো একটু দেখে আসি মন্দিরটাতে। আমি দেখো মন্দিরটা এত সুন্দর, প্রত্যেক শীতকালে কীর্তন হয়, মায়াপুর থেকে লোক আসে। তো এই মন্দিরটায় আসলে না সত্যিই মায়াপুর মায়াপুর মানে ওরকম লাগে আর কি, আমার তো খুবই ভালো লাগে। তো দেখো আমাদের এখানে সেরকম মানে রথ হয় না, মানে ছোটোখাটো রথ হয়। তো এই মন্দিরের সামনে ওই যে রথ দাঁড় করানো আছে, চলো তোমাদেরকে দেখাবো। তো রথ সবে মাত্র সাজাচ্ছে। তো বন্ধুরা এখনো রথ সাজাচ্ছে, বিকেলবেলায় রথের টান হবে, ওই যে দেখতে পাচ্ছ। আর মা অটোতেই ছিল, তাড়াতাড়ি করে চলে গেল, ভিডিও করার একটু সময় পেয়নি। তো মা বললো ঘুরে আবার আসবো বিকেলবেলায়। তো আমার আর হয়তো বিকেলের অর্ধেকটা আসা হবে না, অরিত্রী আসবে। তো চলো এখন বাড়ি যাই। তো অরিত্রীর বাবাকে বলেছিলাম যে ঢেলা মাছ নিয়ে এসছো, তাহলে কচু বা বেগুন কিছু তোই নেই। তো অরিত্রীকে পাঠিয়েছি এই যে জ্যাঠা শ্বশুরের কাছে পয়সা দিয়ে কচু আনতে। বন্ধুরা দেখো মার কাছ থেকে চলে এসেছি, আর মা তো চলে গেল মামার বাড়িতে। মার মামের খুব শরীর খারাপ, তোমাদের তো বললামই, না বাঁচার মতন অবস্থা। আর মার কাছ থেকে এই ব্যাগটা নিয়ে আসতে লেগে আমাদের বাজারের সামনে আমাদের এখনো অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। আমরা একটুর জন্য বেঁচে গেছি, মোটরসাইকেল নিয়ে পড়ে গেছিলাম অরিত্রীর বাবা, আমি, অরিত্রী, তিনজনেই। আর পেছনে একটা ম্যাটারও গাড়ি এসে ধাক্কা দিয়ে দিত। মানে কি যে অবস্থায় উঠে এসেছি বন্ধুরা, কি বলবো। না আজকে সকাল থেকে দিনটাই পুরো খারাপ যাচ্ছে, বুঝতে পারছি পদে পদে কিছু একটা হচ্ছে, খুব খারাপ লাগছে। আর এই দেখো এই কচু ঢেলা মাছ নিয়ে এসছে, কচু নেই বেগুনও নেই। তাই আমি এবার বলেছিলাম যে কচু নিয়ে বাজার থেকে একটু নেমে কচু নেবো, নামতে যেই এই ঘটনাটা হলো। তো এখনো গা কাঁপছে, বুকের ভেতর ধরপড় করছে, আজকে সকাল থেকে কিছু না কিছু অঘটন একটা ঘটছে। তো এই দেখো কচু কিনলো অরিত্রীর বাবা তো না, অরিত্রীকে দিয়ে পাঠালো টাকা দিয়ে আমার জ্যাঠা শ্বশুরের দোকানে, যে কচু। মা এই যে দিয়েছে পটল, চলো এই যে দেখো পুঁই শাক দিয়েছে, একাটি পুঁই শাক দিয়েছে। আর এখানে আমি আমার মাকে বলেছিলাম কাঁঠালের বীজ আমার জন্য কিন্তু রেখে দিবা। তো এই দেখো কাঁঠালের বীজ, এর ভিতরে লেবু আছে, আর একটা পেঁপে আছে এত বড়। পেঁপেটা দেখো কত বড় পেঁপে। এটা আমাদের গাছের পেঁপে। আর পটলগুলো হচ্ছে আমাদের জমির ক্ষেতের আর কি, আর পুঁই শাকগুলো হয়তো জ্যাঠাদের জমির। আর এই দেখো মিষ্টি কুমড়ো, এই একটা মিষ্টি কুমড়ো, আর এটা অর্ধেকটা মানে মা কেটে রান্না করেছিল, এই একটা। তো এই দেখো এত জিনিস দিল। তো চলো সবাইকে এখান থেকে ভাগ ভাগ করে অল্প অল্প করে দেবো, আমার শাশুড়ি মাকে, কাকিকে, বড়মাকে সবাইকে দেবো। তো চলো কেটে। তো দেখো বন্ধুরা এখানে সবাইকে ভাগ ভাগ করে অল্প অল্প করে সবজি সবাইকে দিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে আমরা সবাইকে দিয়েই কিন্তু খাই। আমার মা পাঠিয়েছে জন্য আমি একা খাবো তা কিন্তু না, সবাইকে অল্প অল্প করে দিয়েই তারপরে খাই। আর আজকে ঢেলা মাছটাতে দেখো কত তেল উঠেছে, মনে হচ্ছে কি যে ইলিশ মাছ ভাজছি। সত্যি এরকম মাছ না অনেক দিন খাইনি। অরিত্রীর বাবা বাজারে গেলেই খালি রুই মাছ আর রুই মাছ, আমার খুব রাগ ধরে যায়। তো মাঝে মধ্যে অন্যান্য মাছ খেলে কিন্তু ভালোই লাগে। মা
যেহেতু আসতে চেয়েছে, মারই সবজি দিয়ে দেখো রান্না করছি। তো পটল দিলাম, কাঁঠালের আটি দিলাম, সকালে লাল ডাঁটা নিয়ে এসেছিলাম, লাল ডাঁটা দিয়েছি, আলু দিয়েছি, সব দিয়ে একটা নিরামিষ তরকারি করছি। আর ফোড়নে দিয়েছি, পাঁচফোড়ন ছিল না, মৌরি আর কালো জিরে দিয়েছি। আমার সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা সব দিয়ে দিয়েছি, মশলা দিয়ে কষিয়ে একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে ঢাকা খুলে এই যে এরকম হয়েছে, তো আর একটু শুকিয়ে নেব। তো দেখো তরকারিটা একটু নামানোর আগ দিয়ে একটু চিনি দিয়ে দেব, তো খেতে খুবই ভালো হয়েছিল। আর এদিকে অরিত্রির খিদে লেগে গেছে, তো অরিত্রির জন্য বসিয়ে দিয়েছি ম্যাগি। বন্ধুরা, স্নানের আগে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর চচ্চড়ি তরকারিটা আমার হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা ফুটছে। মাছের ঝোলে আজকে 2 সম্বারা দেবো, কারণ কচু আলু আজকে সেদ্ধ করে নিইনি। যদি সেদ্ধ করে নিতাম তাহলে এক সম্বারাতেই হয়ে যেত তরকারিটা। আর আজকে মাছ একদমই অল্প, আজকে বাড়িতে অতিথি আসবে, আমার মা আসবে বিকেলবেলায়। আগে থেকে তো জানতাম না, তো নাহলে আর একটু বেশি করে আনাতাম। যখন জানলাম তখন বাজার টাজার সব করা হয়ে গেছিলো, তখন প্রায় 10টা কাছাকাছি বেজে গেছিলো। তো চলো মাছের ঝোলটা দেখাই তোমাদের। তো বন্ধুরা চলো দেখি মাছের ঝোলটা কত দূর হলো। এই দেখো মাছের ঝোল ফুটে গেছে, এখন নামিয়ে নিতে হবে। তো আর একটুখানি ঢাকা থাক। আর এদিকে দেখো আমি গ্যাসটাকেও সাথে সাথে মুছে নিয়ে একদম মুছে চকচকা করে ফেলেছি। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5টা। তোমরা নিশ্চয়ই সবাই হ্রদ দেখছো, আনন্দ করছো। তো আমি হ্রদ দেখতে যাইনি, তো রাস্তার ধারে বসে আছি। অরিত্রির বাবার পায়ে ব্যথা জন্যেও বললো কি যে যাবো না হ্রদ দেখতে পারার, তো তার জন্য গেলাম না। আর অরিত্রি গেছে ও ঠাকুমার সাথে হ্রদ দেখতে, তো আমি রাস্তাতে বসে আছি। মা আসার কথা আছে, দেখি কখন আসে আর কি। তো এই দেখো রাস্তায় বসে আছি। তো চলো মা আসুক, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। তো বন্ধুরা আজকের এই সুন্দর বিকেলবেলা দিয়ে ভিডিওটা শেষ করে দিলাম। ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট করো, শেয়ার করো, আর একটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আসছো। এরপর থেকে কি হয়েছে না হয়েছে কালকে আবার সেই ভিডিওটা আসবে।